জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান চুপটি করে থেকো না বসে চুপটি করে থেকো না বসে করো যে এর প্রতিবাদ তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান চুপটি করে থেকো না বসে করো যে এর প্রতিবাদ তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান ভারত মোদেরই জন্মভূমি জন্মেছি মোরা ভারতে ভারত মোদেরই জন্মভূমি জন্মেছি মোরা ভারতে হিন্দু মুসলিম মিলে মিশে হিন্দু মুসলিম মিলে মিশে রয়েছি এই ভারতে তাই তো মোরা সবাই মিলে করব এর প্রতিবাদ তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান চুপটি করে থেকো না বসে করো যে এর প্রতিবাদ তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান ভারতবর্ষে যারা ক্ষমতায় ছিল তারা এমন আওয়াজ দেননি আজ নরেন্দ্র মোদী মুসলমানদের পেছনে উঠে পড়ে লেগেছে এই জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে এক হয়ে স্লোগান তুলতে হবে প্রতিটা মোড়ে মোড়ে মিটিং করতে হবে যেন এনআরসি বাংলার বুকে যেন না হয় তাই তো কবি এমডি মতিউর রহমান কি লিখছে শোনান ভারতবর্ষে যারা ক্ষমতায় ছিল ভারতবর্ষে যারা ক্ষমতায় ছিল তারা এমন কথা বলেনি এক দিল কোশে বলছে ঘেসে ছেড়ে দাও জন্মভূমি এক দিল কোশে বলছে ঘেসে ছেড়ে দাও জন্মভূমি তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান চুপটি করে থেকো না বসে করো যে এর প্রতিবাদ তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো হিন্দু মুসলমান আওয়াজ উঠেছে ৭১-এর দলিল যদি না দেখানো হয় সবাইকে ভারত থেকে তাড়িয়ে দেবে দিলীপ ঘোষ দিকে দিকে প্রচার করছে ৩ কোটির বেশি মানুষ বাংলা থেকে বিতাড়িত করবে এত বড় ক্ষমতা দিলীপ ঘোষের বাংলাটা যেন ওর নিজের বাপের পরিত্রিশ সম্পত্তি মনে করছে মাননীয় দিলীপ ঘোষ তাই তো কবি কি লিখছে শোনান আওয়াজ উঠেছে শোনো মুসলমান তৈরি মোদের থাকতে হবে আওয়াজ উঠেছে শোনো হিন্দু ভাইজান তৈরি মোদের থাকতে হবে একাত্তরে দলিয়া দিলে একাত্তরে দলিয়া দিলে ভারত থেকে তাড়িয়ে দেবে এত বড় ক্ষমতা দিলীপ ঘোষ কি করে হলো বলো তোমরা জাগো জাগো সবাই জাগো হিন্দু
প্রতিবন্ধী নিয়ে আমি দুটি গজল লিখেছিলাম যখন সর্বপ্রথম নোট বন্দি করে, জানেন আপনারা। এবারে এনআরসি নিয়ে এটি গজল লিখেছি। কেমন লিখলাম একটু মনোযোগ সহকারে শুনুন। নরেন্দ্র মোদী ভোটে জেতার পরে নোট বন্দি করে দিল, তারপরে মানুষদের উপরে জিএসটি চাপিয়ে দিল, তাই তো করি কিছু শুনুন। ভোটে জিতে করলে নোট বন্দি, চাপিয়ে দিলে আবার তুমি জিএসটি। ভোটে জিতে করলে নোট বন্দি, চাপিয়ে দিলে আবার তুমি জিএসটি। এসব করে তোমার মন ভরে না, খেলো গোপন বন্দি। এমন করে মানুষকে আগার বিপদে তুমি হলো না। তোমরা জাগো জাগো সবাই জাগো, হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো, হিন্দু মুসলমান। চুপি করে থেকো না বসে, করো জের প্রতিবাদ। তোমরা জাগো জাগো সবাই জাগো, হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো, হিন্দু মুসলমান। যিনি গজলটা লিখেছেন শেষ সন্ধে এনএসসি নিয়ে, প্রিয় কবি এমডি মতিউর রহমান। কি লিখছে শুনুন। অগম গুনাহগারে আমি মতিউর, হিন্দু ভাইজান শুনে রাখো না। অগম গুনাহগারে আমি মতিউর, মুসলিম ভাইজান শুনে রাখো না। বাংলার বুকে এনআরসি মরা কোনদিন হতে দেব না। বাংলার বুকে এনআরসি মরা কোনদিন হতে দেব না। তাই তোমরা সবাই মিলে করব এর প্রতিবাদ। তোমরা জাগো জাগো সবাই জাগো, হিন্দু মুসলমান জাগো জাগো সবাই জাগো।